সোনাক্ষীর সঙ্গে বিয়ের 2 বছর পার, কিন্তু এবার এ কোন কথা ফাঁস করে দিলেন জাহির ইকবাল। চরম আফসোস রয়েছে তার, কিন্তু জানেন তার কিসের আফসোস রয়েছে? বিয়ের 2 বছর পর এমন কি ঘটল? 2024 সালের 23শে জুন সোনাক্ষী ও জাহির সাতপাকে বাধা পড়েন। বিয়ের পর থেকেই তাদের সুখের সংসার নিয়ে সংবাদ মাধ্যম এবং অনুরাগীদের কৌতূহল ছিল। তারা দুবার বিদেশে গিয়ে হানিমুন সেরেছেন এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে একে অপরের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সোনাক্ষী ও জাহিরের সম্পর্কে দৃঢ়তা এবং পরিপূর্ণতা স্পষ্টভাবে প্রকাশ পায় তাদের এই যৌথ সফরে। কিন্তু এখন আবার হঠাৎ করে কি হলো দেখুন। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের প্রেম এবং বিয়ে নিয়ে বলিউডে বরাবরের মতোই চর্চা ছিল। হিন্দু মুসলিম সম্পর্কের প্রেক্ষাপটে তাদের বিয়েটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকে বিস্ময় প্রকাশ করেছিল যে কেন সোনাক্ষী হঠাৎ মুসলিম অভিনেতার সঙ্গে বিয়ে করছেন। তবে এই সমস্ত কৌতূহল এবং সমালোচনার প্রতিক্রিয়ায় সোনাক্ষী এবং জাহির একেবারেই অনড় ছিলেন। তারা চুপচাপ গোপন সম্পর্ক বজায় রেখে নিজেদের মতো করে প্রেম ও বিয়ের মুহূর্তগুলো উপভোগ করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহির নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, যদিও বিয়ের পর তাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে, তবুও প্রথম ডেটের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় এখনো তাকে আফসোস দেয়। এটি ছিল এমন এক ঘটনা যা তার কল্পনা এবং প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মিল ছিল না। জাহিরের কথায়, প্রথম ডেটের সময় সোনাক্ষী তাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিলেন। জাহির এই সাক্ষাতের জন্য অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। তিনি ভাবছিলেন এটি হবে তাদের একান্ত মুহূর্ত, যেখানে দুজন নিঃসঙ্গভাবে সময় কাটাতে পারবেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন। তবে সোনাক্ষী সেই সময় নিজের 2 বন্ধুকে সঙ্গে করে এনেছিলেন। জাহির জানান, তখন তার আনন্দ এবং উত্তেজনা হঠাৎই ভেঙে পড়ে। প্রথম ডেটের জন্য তৈরি সমস্ত স্বপ্ন এবং কল্পনা এক প্রকার ভেঙে যায়। এই পরিস্থিতি তাকে কিছুটা বিরক্তও করেছিল। জাহির বলেন, আমি তখন ভেবেছিলাম এটি হবে আমাদের একান্ত মুহূর্ত, কিন্তু যখন দেখি 2 জন বন্ধুও সঙ্গে এসেছে, তখন প্রথম ডেটের সেই ব্যক্তিগত অনুভূতি হারিয়ে যায়। তিনি আরও জানান, সোনাক্ষী এই কাজ করেছিলেন তাকে যাচাই করার জন্য। জাহিরের মতে এই ছোট্ট বিষয়টি তার মধ্যে এখনও একটি আফসোসের ভাব তৈরি করে। যদিও এটি বড় কোনো সমস্যা নয়, তবু প্রথম ডেটের মুহূর্তে সেই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা তাকে কিছুটা হতাশ করেছিল। তিনি এটিকে এক ধরনের মজার কিন্তু অনিবার্য ভুল বলেই মনে করেন। তবে বিয়ের পর জাহির এবং সোনাক্ষীর সম্পর্ক আরও মজবুত হয়েছে। তারা একে অপরকে বুঝতে এবং সমর্থন করতে শিখেছেন। জাহির জানিয়েছেন, এই ছোটখাটো আফসোস তাদের সম্পর্ককে দুর্বল করেনি, সম্পর্কের বাস্তবতা এবং পরিপক্কতা বোঝার এক শিক্ষাও দিয়েছে। জাহিরের কথায়, যখনই সেই দিনটার কথা মনে পড়ে তখনই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। তবে এটি আমাদের প্রেমের গল্পের একটি অংশ। সম্পর্ক মানেই সবসময় নিখুঁত মুহূর্ত নয়, ছোটখাটো অভিজ্ঞতা এবং ভুলও সম্পর্ককে গড়ে তোলে। তার মতে, সোনাক্ষী সবসময় তার জীবনে গুরুত্বপূর্ণ এবং তিনি প্রথম ডেটের সেই ছোটখাটো ঘটনা ভুলতে চেয়েও ভুলতে পারেননি। এটি সম্পর্কের স্বাভাবিক অংশ এবং তা তাকে আরও ধৈর্যশীল হতে শিখিয়েছে। জাহিরের আফসোস শুধুমাত্র প্রথম ডেটের বিষয় নয়, এটি তাদের সম্পর্কের গল্পকে আরও মানবিক এবং বাস্তব করে তোলে। তিনি স্পষ্ট করেছেন, এটি আমাদের প্রেমের গহীনতা এবং সত্যিকারের অনুভূতির প্রতিফলন। সোনাক্ষীর সঙ্গে যাত্রা, বিয়ে, আনন্দ এবং পারস্পরিক বোঝাপড়া জাহিরের জন্য অত্যন্ত মূল্যবান। প্রথম ডেটের সেই স্মৃতি তার জীবনের গল্পে মজার, কৌতূহলপূর্ণ এবং শিক্ষামূলক অধ্যায় হিসেবে রয়েছে। শেষ পর্যন্ত জাহির এবং সোনাক্ষীর প্রেমের গল্প দর্শকদের জন্য এক অনুপ্রেরণামূলক উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।